हरे कृष्ण राधे राधे गौर हरि हरि बोल। जय गोविंद जय राधारानी राधे राधे। श्रीमद् भगवद गीता यथायथ। ओम भगवते वासुदेवाय। ओम भगवते वासुदेवाय। ओम भगवते वासुदेवाय। ओम हरि ओम तत्सत्। श्रीमद् भगवद गीतार पंचम अध्याय कर्म सन्यास योग श्लोक नम्बर 26। काम क्रोधं विमुक्तानं ज्योतिर्नामं जत चितस्सामम् अभीतं ब्रह्म निर्वाणं वर्तते विदितात्मनामम्। অনুবাদ। কাম ও ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতোভাবে অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। তাৎপর্য: মুক্তি লাভের জন্য যে সমস্ত সাধু সন্ত সর্বদাই পরমার্থ সাধনে রত, তাদের মধ্যে কৃষ্ণ ভক্তই শ্রেষ্ঠ। এই কথার সমর্থনে শ্রীমদ্ ভগবতে 4:39 শ্লোকে বলা হয়েছে, যৎ পাদং পঙ্কজ পলাশ বিলাস ভক্তা কর্মাশয়ং গ্রথিতমুদগ্রয়ন্তে সন্তং তদন্নরিক্তমতয়ং যতয়োপি রুদ্ধস্রোতগণং স্তম্ভরণং ভজ বাসুদেবম। কেবল ভক্তিযোগ পরমেশ্বর ভগবান বাসুদেবের ভজনা করো। যারা সকাম কর্মের বদ্ধমূল স্বরূপ বাসনা উৎপাটিত করে অপাকৃত আনন্দের সঙ্গে ভগবানের পাদপদ্মের সেবায় রত আছেন, তাদের মতো সুষ্ঠুভাবে কোনো মহান মুনি ঋষিরাও ইন্দ্রিয় বেগ দমন করতে পারেন না। বদ্ধ জীবের সকাম কর্মের ফল ভোগ করার বাসনা এত প্রবল যে বড় বড় মুনি ঋষিরাও বহু তপস্যার ফলেও সেই বাসনাকে দমন করতে পারেন না। কিন্তু ভগবদ ভক্ত নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত সেবায় নিযুক্ত হবার ফলে আত্ম উপলব্ধি করে অতি শীঘ্রই ব্রহ্ম নির্বাণ স্তর লাভ করেন। পূর্ণরূপে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার ফলে তিনি সর্বদাই সমাধিস্থ থাকেন। এর উপমূলক উদাহরণ দিয়ে বলা যায় যে দর্শন ধ্যান সংপশ্যমেয়ং সকর্ম বিহঙ্গমং ধন্যপত্তানি পুষ্যন্তি তথাহমপি পদ্মজং। এর অর্থ, দর্শন ধ্যান ও স্পর্শের দ্বারাই কেবল মাছ কচ্ছপ ও পাখিরা তাদের সন্তান প্রতিপালন করে। হে পদ্মজ ব্রহ্মা, আমিও তাই করি। মাছেরা কেবল দৃষ্টিপাতের দ্বারা তাদের সন্তান প্রতিপালন করে, কচ্ছপ ধ্যান করে তাদের সন্তান প্রতিপালন করে,
সে ডাঙায় ডিম পেড়ে তারপর জলের মধ্যে তার ধ্যান করতে থাকে, তেমনি কৃষ্ণ ভক্ত ভগবত ধাম থেকে অনেক দূরে থাকলেও সর্বক্ষণ ভগবানের ধ্যান করার ফলে এবং সর্বক্ষণ কৃষ্ণ ভাবনার তৎপর থাকার ফলে ভগবত ধাম প্রাপ্ত হন। তিনি জড় জগতের দুঃখ কষ্টের প্রতি সম্পূর্ণ নির্বিকার। ভগবত পুল পদ্ধির এই স্তরকে বলা হয় ব্রহ্ম নির্বাণ, যার অর্থ হচ্ছে ভগবানের চিন্তায় নির্মগ্ন থাকার ফলে প্রাকৃতিক দুঃখ কষ্টের পুনর্নিবৃত্তি। হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্লোক নাম্বার 27-28। স্পর্শানং কৃত্যাং বহির্বাহং চক্ষুশ্চৈবান্তরে ভ্রুবং প্রাণং সৈমং কৃত্যাং নাসাভন্তরং চারিণং যত ইন্দ্রিয়ং মনং বুদ্ধিমুনিং মোক্ষপরায়ণং বিগত ইচ্ছাং ভয় ক্রোধং যজিনি সদা মুক্তং এব স। অনুবাদ: মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রুদ্বয়ের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপ্রাণ বায়ুর ঊর্ধ্ব ও অর্ধগতি রোধ করে ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযত করে এবং ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মনে সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত। তাৎপর্য: ভক্তি যোগে ভগবানের সেবায় নিয়োজিত হলে অচিরেই স্বরূপ উপলব্ধি হয় এবং তারপর ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়। ভক্তি যোগে সুস্থিত হওয়ার ফলে কৃষ্ণ ভক্ত অপাকৃত অবস্থায় উপনীত হয়ে তার কর্মের গণ্ডিতে ভগবানের উপস্থিতি অনুভব করার যোগ্যতা অর্জন করেন। এই বিশেষ অবস্থাকে ব্রহ্ম নির্বাণ বলা হয়। ব্রহ্ম নির্বাণ সম্বন্ধে উপরোক্ত তত্ত্ব ব্যাখ্যা করে ভগবান অর্জুনকে অষ্টাঙ্গ যোগ অর্থাৎ যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি অনুশীলন পূর্বক কিভাবে এই স্তরে উন্নত হওয়া যায় সেই সম্বন্ধে উপদেশ দিয়েছেন। ষষ্ঠ অধ্যায়ে যোগের বিশদ ব্যাখ্যা করা হয়েছে এবং পঞ্চম অধ্যায়ের শেষে এখানে কেবল তার অবতারণা করা হচ্ছে। যোগের প্রত্যাহার পদ্ধতির মাধ্যমে স্পর্শ, শব্দ, রূপ, রস ও গন্ধ আদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে পরিত্যাগ করে ভূদয়ের মধ্যে দৃষ্টি নিবদ্ধ করে অর্ধনির্মিলিত নেত্রে নাসিকাগ্রে একাগ্র করতে হয়। সম্পূর্ণভাবে চোখ বন্ধ করলে কোনো লাভ হবে না, কারণ তাহলে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা থাকে। সম্পূর্ণভাবে চোখ খুলে রাখলেও সুবিধা হবে না, কারণ তাহলে ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আকৃষ্ট হবার ভয় থাকে। দেহের অভ্যন্তরে প্রাণ ও অপ্রাণ বায়ুকে রোধ করার ফলে নাসিকার অভ্যন্তরে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রিত হয়
এভাবেই অভ্যাস করার ফলে ইন্দ্রিয়ের বিষয়সমূহ পরিত্যাগ করে ইন্দ্রিয় বেগ দমন করা সম্ভব হয় এবং তার ফলে সাধক ব্রহ্মনির্বাণ লাভ করতে সক্ষম হন। এই যোগ পদ্ধতি সব রকমের ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হতে সাহায্য করে এবং এভাবেই অপ্রাকৃত স্তরে পরমাত্মার উপস্থিতি অনুভব করা যায়। পক্ষান্তরে বলা যায়, কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে যোগ সাধন করার সবচেয়ে সহজ ও সাবলীল পন্থা। পরবর্তী অধ্যায়ে তা বিশদভাবে ব্যাখ্যা করা হবে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদাই ভগবৎ সেবায় নিয়োজিত থাকার ফলে তার ইন্দ্রিয়গুলির অন্য কোনো বিষয়ে প্রবৃত্ত হওয়ার ঝুঁকি থাকে না। ইন্দ্রিয় সংযম করার জন্য অষ্টাঙ্গ যোগের থেকে ভক্তি যোগ অধিক উত্তম। হরিবোল হরিবোল। শ্লোক নাম্বার 29। ভক্তারামং যজ্ঞ তপস্যামং সর্বলোকং মহেশ্বরং সহৃদয়ং সর্বং ভূতানাং জ্ঞাতং মামং শান্তিমং গৃহ্যতি। অনুবাদ: আমাকে সমস্ত যজ্ঞ তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। তাৎপর্য: মায়ার দ্বারা আচ্ছন্ন বদ্ধ জীবেরা এই জড় জগতে শান্তি লাভ করার জন্য উদ্যোগী, কিন্তু শান্তি লাভের পন্থা তাদের জানা নেই, যা ভগবদ্গীতার এই অংশে বর্ণিত হয়েছে। শান্তি লাভের জন্য শ্রেষ্ঠ নীতি হচ্ছে এগুলি: ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কর্মের ভোক্তা। মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় সব কিছু উৎসর্গ করা, কারণ তিনি সমস্ত গ্রহলোকের এবং সেখানকার দেবতাদের অধীশ্বর। তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। শিব, ব্রহ্মা আদি শ্রেষ্ঠ দেবতাদের থেকেও তিনি শ্রেষ্ঠ। বেদে শ্বেতাসত্তর উপনিষদ 6-7 শ্লোকে ভগবানকে বলা হয়েছে তমীশ্বরানং পরমং মহেশ্বরং, অর্থাৎ মায়ার দ্বারা মহাচ্ছন্ন হয়ে জীব সব কিছুর ওপর আধিপত্য করার প্রয়াসী হয়, কিন্তু প্রকৃতপক্ষে সে ভগবানের মায়া শক্তির অধীন। ভগবান শ্রীকৃষ্ণ মায়াধীশ, কিন্তু বদ্ধ জীব জড় প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা আবদ্ধ। এই সরল সত্যটিকে উপলব্ধি করতে না পারলে ব্যক্তিগতভাবে অথবা সংবদ্ধভাবে কোনো মতেই এই জগতে শান্তি লাভ করা সম্ভব নয়। এটিই কৃষ্ণ ভাবনার অর্থ। ভগবান শ্রীকৃষ্ণই পরমেশ্বর এবং অন্য সমস্ত জীব, এমনকি বড় বড় দেবতারাও তাঁর অনুগত ভৃত্য। এই পরম সত্যকে উপলব্ধি করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হতে পারলেই পূর্ণ শান্তি লাভ করা যায়। এই পঞ্চম অধ্যায়ে কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তির ব্যবহারিক ব্যাখ্যা করা হয়েছে, যাকে সাধারণত কর্মযোগ বলা হয়।
কর্মযোগ কিভাবে মুক্তি প্রদান করতে পারে? মন ও ধর্ম প্রসূত এই প্রশ্নের উত্তর এখানেই দেওয়া হয়েছে। কর্মযোগের অর্থ পূর্ণ জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবার উদ্দেশ্যে কর্ম করা। এই কর্মযোগ ও জ্ঞানযোগ অভিন্ন। কৃষ্ণ ভাবনামৃত সাক্ষাৎ ভক্তিযোগ আর জ্ঞানযোগ হচ্ছে ভক্তিযোগে অধিষ্ঠিত হওয়ার একটি পন্থা বিশেষ। কৃষ্ণ ভাবনামৃতের অর্থ হচ্ছে পরম তত্ত্বের সঙ্গে আমাদের সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হয়ে তার সেবার উদ্দেশ্যে কর্ম সম্পাদন করা, এবং এই ভাবনার পূর্ণতা আসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করার মাধ্যমে। শুদ্ধ আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তার নিত্য দাস। মায়াকে ভোগ করবার বাসনার ফলে সে মায়ার সংঘর্ষে আসে এবং সেটি তার নানা রকম দুঃখ কষ্ট ভোগের কারণ। যতক্ষণ সে জড়র সংঘর্ষে থাকে ততক্ষণ সে জড়জাগতিক আবশ্যকতা অনুযায়ী কর্ম করতে বাধ্য হয়। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত মানুষকে জড়র গণ্ডির মধ্যে থাকলেও পারমার্থমিক জীবন দান করে, কারণ জড় জগতে ভক্তির অভ্যাস করলে জীবের চিন্ময় স্বরূপ পূর্ণ জাগরিত হয়। ভক্তিমার্গে উত্তরোত্তর উন্নতি সাধনের অনুপাতে জড়বন্ধন থেকে ক্রমান্বয়ে মুক্তি লাভ হয়। হরিবোল হরিবোল। ভগবান কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না। সব কিছু নির্ভর করে ইন্দ্রিয় নিগ্রহ এবং কাম ও ক্রোধ দমন করবার জন্য কৃষ্ণ ভাবনায় উদ্ধত হয়ে ব্যবহারিক কর্তব্য কর্মসমূহ পালন করার উপর। কৃষ্ণ ভাবনায় সদূর হয়ে এই সমস্ত বিকারগুলি নিগ্রহ করে বাস্তবিক পক্ষে অপাকৃত স্তরে নিশ্চিত হওয়া যায়, অথবা ব্রহ্ম নির্বাণ লাভ করা যায়। অষ্টাঙ্গ যোগের অন্তিম উদ্দেশ্য সাধিত হওয়ার ফলে কৃষ্ণ ভাবনামৃতে অষ্টাঙ্গ যোগের অনুশীলন আপনা থেকেই সম্পূর্ণ হয়। যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি অভ্যাসের দ্বারা ধীরে ধীরে প্রগতি হয়, কিন্তু ভক্তিযোগের প্রারম্ভের এই সব কয়টিতে সিদ্ধি লাভ হয়ে যায়। এই ভক্তিযোগই কেবল মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে। ভক্তিযোগী জীবনের পরম প্রাপ্তি। ইতি কর্মফল পরিত্যাগের মাধ্যমে লব্ধ আনন্দ বিষয়ক কর্মসন্ন্যাস যোগ নামক শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায়ের ভক্তি বেদান্ত সমাপ্ত। হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে।